আসেন আসেন আসেন। দুজন ম্যাডামকে দেন তো। স্যার এই ভিডিও ছাড়েন। বাস্তবায়ন চাই জোরে। এক দফায় এক দাবি, এক দফায় এক দাবি, এক দফায় এক দাবি, দশম গ্রেড বাস্তবায়ন চাই, দশম গ্রেড বাস্তবায়ন চাই। বন্ধুগণ, সহকারী শিক্ষক সমাজের দীর্ঘদিনের চাওয়া দশম গ্রেড বাস্তবায়ন। সফল লক্ষ্যে দশম গ্রেড সমন্বয় পরিষদ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এক দফায় এক দাবি, এক দফায় এক দাবি, এক দফায় এক দাবি, এক দফায় এক দাবি, দশম গ্রেড বাস্তবায়ন চাই, দশম গ্রেড বাস্তবায়ন চাই, দশম গ্রেড বাস্তবায়ন চাই। এক দফায় এক দাবি, আমাদের দাবি মানতে হবে। শিক্ষকদের পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ আমরা রাজশাহী পিটিআই অঙ্গনে মানববন্ধন দাঁড়িয়েছি। সেটা হচ্ছে আমাদের দশম গ্রেডের দাবিতে মানববন্ধনের জন্য দাঁড়িয়েছি। আমরা সকল প্রশিক্ষণার্থীর পক্ষ থেকে আমি কথা বলছি আসমা খাতুন, সহকারী শিক্ষক, জাগিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। দশম গ্রেড আমাদের দাবি, আমাদের অধিকার। কেন আমরা দশম গ্রেড আমরা দাবি করছি এবং কেন আমাদের দশম গ্রেডের বাস্তবায়নটা এত জরুরি হয়ে গেছে? দশম গ্রেড আসলে আমরা যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা আছেন, বর্তমানে সহকারী শিক্ষক, তারাই এই দশম গ্রেডের দাবি করতেছি। এই দশম গ্রেডের দাবির পক্ষে আমাদের অনেক যুক্তি। তার মধ্যে প্রথম যুক্তি হচ্ছে শিক্ষক সবসময় শিক্ষাগুরু, যার মান সবসময় ওপরে। কিন্তু আজ আমরা এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, রাষ্ট্রের প্রথম এবং একমাত্র বাধ্যতামূলক শিক্ষা প্রাথমিক শিক্ষা, সেখানে আমরা আজকে সেই শিক্ষার শিক্ষক আমরা, কিন্তু আমাদের আজকে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে চালনা করা হয়। আমাদের সমাজের চোখে আমাদের কোনো সম্মান নেই। কেন এটা? কেন রাষ্ট্র প্রাথমিক শিক্ষাকে একদম বাধ্যতামূলক করেছে যে শিক্ষা ছাড়া, প্রাথমিক শিক্ষা ছাড়া কোনো শিক্ষা সম্ভব নয়, তাহলে সেই শিক্ষা কেন আজকে এত অবহেলিত, এত পদদলিত? আমরা সেই জন্যই আজকে আমাদের অধিকার সচেতনতার জন্য আমরা দশম গ্রেড দাবি করতেছি। আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা যা দেখেছি, আমাদের 2020 সাল থেকে যে নিয়োগ, সেটা হচ্ছে আমাদের স্নাতক এবং সর্বনিম্ন আবেদনের যোগ্যতা হচ্ছে স্নাতক। এবং আমরা যা দেখেছি বাংলাদেশের ইতিহাসে যত মন্ত্রণালয় আছে, স্নাতক যে ডিগ্রি, সেই ডিগ্রি দ্বারা দ্বিতীয় শ্রেণী বা দশম গ্রেডে আবেদন করা হয়। কিন্তু একমাত্র প্রাথমিক সেক্টরে এসে আমরা 13তম গ্রেডে আবেদন করছি। এছাড়াও আমাদের যে পিটিআই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় আছে, প্রশিক্ষণ বিদ্যালয়, সেই বিদ্যালয়ে একই কারিকুলাম, একই সিলেবাস, একই পরীক্ষা, একই পাঠ্যক্রম, একই যোগ্যতা নিয়ে তিনারা দশম গ্রেডের দাবিদার এবং আমরা দশম গ্রেড বঞ্চিত। এছাড়াও আমরা দেখেছি এসএসসি পাশের পরে কৃষি ডিপ্লোমা, নার্সিং ডিপ্লোমা, এছাড়াও আরো অনেক ডিপ্লোমাধারী তারা দশম গ্রেডে জব করছেন। এছাড়া শিক্ষক হিসেবে আমাদের যা
বেতন আমাদের যা বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে 13তম গ্রেডে, যা একজন দিন মজুরের থেকেও পার ডে হিসাব করলে অনেক কম। বর্তমান যে দ্রব্যমূল্যর অগ্রগতিতে আমরা যে টাকা পাই বা যে সম্মানিটা পাই, সেই সম্মানিতে আমাদের মাসের 20 তারিখ পর্যন্তও চলে না। একজন শিক্ষককে যদি বাবা মা 2 সন্তান এবং নিজের হাজবেন্ড ওয়াইফ যদি সংসারে 6 জন ন্যূনতম যদি 6 জন সদস্য হয়, সেক্ষেত্রে আমাদের এই টাকা আরো কমে আসে। বৃদ্ধ বয়সে বাবা মার ওষুধ খরচ থাকে, আমাদের সন্তানদের পড়াশোনার খরচ থাকে, এবং এটা সবাই জানা দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, তাতে আমরা অনেক হিমশিম খেয়ে যাচ্ছি। আমাদের বেতন মাত্র শুরু হয় 11,000 থেকে, যেটা আমাদের বেসিক 11,000, যা সর্বসাকুল্য হয়ে যায় 17,530, এবং বিশেষ প্রণোদনা সহ আমরা পাই 18,530, যা একদমই অমানবিক এবং আমাদের সাথে প্রবঞ্চনা। এটা আমাদের সাথে পরিহাস, যা মেনে নেওয়া আমাদের জন্য অনেক কষ্টকর। আমরা একই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছি, একই শিক্ষাক্ষেত্র থেকে পড়াশোনা করে আসছি, কেউ একই যোগ্যতা নিয়ে, একই আবেদনের যোগ্যতা নিয়ে, কেউ আজ 10ম গ্রেড 9ম গ্রেডের চাকরি করছে, কিন্তু আমরা কেন 13 গ্রেডের চাকরি করব? যেখানে বাংলাদেশের সর্বোচ্চ কর্ম কমিশন, বাংলাদেশ কর্ম কমিশনের বিসিএস এর জন্য অ্যাপ্লিকেশনের যোগ্যতা 4 বছর মেয়াদী সম্মান কোর্স। সেখানে আমরা 4 বছর মেয়াদী সম্মান কোর্স করার পরেও আমরা স্নাতকোত্তর করেছি, এবং আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের বর্তমানে যে শিক্ষকগণ আছেন, তার মধ্যে সিংহভাগ আমরা স্নাতকোত্তর অর্জন করেছি। এখন আমাদের যত যোগ্যতা এবং আমাদের যে ক্যাপাসিটি এবং আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি, তাতে আমাদের এই দাবি আমাদের দাবি নয়, আমাদের অধিকার। এটুকু বলেই আমি শেষ করছি।